নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। নির্বাচনী প্রচারে উত্তর থেকে দক্ষিণে দৌড়ে বেড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালই উত্তরবঙ্গে গিয়েছেন, আর উত্তরবঙ্গে গিয়ে কিন্তু তিনি একদিকে যেমন দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেছেন, সৌজন্য বিনিময় করেছেন, চার্চে গিয়েছেন। সেখান থেকে কর্মীরা, দলের কর্মীরা বা যাদের প্রার্থী করেছেন উত্তরবঙ্গের, তাদের হয়ে তিনি প্রার্থনা করেছেন, তাদের সমর্থন চেয়েছেন। বলা যেতে পারে চার্চে গিয়ে তাদের এই দলীয় কর্মীরা যাতে জয়যুক্ত হয় এই নির্বাচনে, বিধানসভা নির্বাচনে, তিনি প্রেয়ার করেছেন। পাশাপাশি তিনি রাজগঞ্জে যখন বা জলপাইগুড়িতে যখন নামেন হেলিকপ্টারে করে, তখন কিন্তু তিনি যে আন্দাজ করেই গিয়েছিলেন যে তার দলের গত 4 বারের বিধায়ক খগেশ্বর রায়, তাকে এবার টিকিট দেওয়া হয়নি। তিনি বিক্ষোভ দেখিয়েছিলেন, অর্থাৎ ক্ষোভ বিক্ষোভের আঁচটা তিনি পেয়েছিলেন। এবং কোথাও গিয়ে যে তার দলের একাংশ এই যে প্রার্থী দেওয়া হয়নি, কারণ আমরা জানি প্রায় 74 জনকে তৃণমূল কংগ্রেস 74 জন বিধায়ককে এবার টিকিট দেয়নি, ফলত খুব স্বাভাবিক তাদের মধ্যে এই ক্ষোভ জমা হওয়া বা তারা বিক্ষুব্ধ হয়ে ওঠাটা খুবই স্বাভাবিক। আর এটা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এত দিন ধরে, যার রাজনৈতিক অভিজ্ঞতা, যিনি একেবারে মানে কি বলবো, জমি থেকে মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করেছেন, বিভিন্ন জেলায় তো কয়েকশো বার গিয়েইছেন। তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন কিংবা এখন শাসক হয়েও তিনি বারবার উত্তরবঙ্গে ছুটে গিয়েছিলেন। আর সে কারণেই হেলিকপ্টার থেকে নেমেই কিন্তু তিনি এই রাজগঞ্জ বিধানসভা 4 বারের বিধায়ক খগেশ্বর রায়কে তিনি কাছে টেনে নেন, তার কাঁধে হাত দেন, অর্থাৎ তাকে বোঝানোর চেষ্টা করেন যে এবার হয়তো তাকে দল প্রার্থী করেনি ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে তৃণমূল নেত্রী থেকে তিনি দূরে চলে গিয়েছেন বা তার যে স্নেহ তারা পেয়ে থাকেন সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। কারণ এই রাজগঞ্জ বিধানসভায় এবার তৃণমূল অ্যাথলিট স্বপ্না বর্মনকে প্রার্থী করেছে। অনেক ইকুয়েশন এক্ষেত্রে রয়েছে, সেই ইকুয়েশনেই কিন্তু স্বপ্না বর্মনকে প্রার্থী করা হয়েছে। আর স্বপ্না বর্মনকে প্রার্থী ঘোষণা করার পরেই কিন্তু খগেশ্বর রায় তার অনুগামীদের নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই উত্তাপটা বুঝতে পেরেছিলেন, তার ক্ষোভটা বুঝতে পেরেছিলেন, এবং সে কারণেই কিন্তু তাকে কাছে টেনে নেন হেলিকপ্টার থেকে নেমেই, এবং তার সঙ্গে কিছুটা সময় তিনি কথাও বলেন। আর এতেই বরফ গলে। খগেশ্বর রায় তিনিও বুঝতে পারেন, তার ভুল বুঝতে পারেন। তিনিও দীর্ঘদিনের দলের সৈনিক, কর্মী, ফলত তিনি খুব দ্রুতই বুঝে যান যে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দিতে চাইছে। পরবর্তীতেই দেখা যায় যে তিনি তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে সোচ্চার হচ্ছেন, গলা ফাটাচ্ছেন স্বপ্না বর্মনের হয়ে। হ্যাঁ, আগামী দিনে এই রাজগঞ্জ বিধানসভায় কী ফলাফল হবে? তৃণমূল কংগ্রেস কি এই আসনটা ধরে রাখতে পারবে, নাকি প্রার্থী বদলে এই আসনটা কোথাও বিরোধীদের হাতে চলে যেতে পারে, সেটা তো সময় বলবে। কিন্তু আপাতত রাজগঞ্জ বিধানসভায় 4 বারের বিধায়ক খগেশ্বর রায়ের যে ক্ষোভ, সেই ক্ষোভকে প্রশমিত করতে পারলেন মমতা বন্দ্যোপাধ্যায়।